অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শত্রু। এমন এক ভাইরাস যাকে আমরা চোখে দেখি না, কিন্তু যার ছায়া ৪ দশক ধরে মানব সভ্যতার উপরে ঝুলে আছে। তার নাম এইচআইভি। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে ঢুকে নিঃশব্দে নিজেকে বদলে নিতে নিতে যেন সে তৈরি করেছে এক জিনগত ঢাল, একটি জেনেটিক শিল্ড। ২০২৬ সালের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজ্ঞানীরা দাবি করছেন এই ঢালকে ভাঙার চাবি লুকিয়ে আছে এমআরএনএ প্রযুক্তির ভেতরে। ভাবুন, একটি ভাইরাস যা প্রতিনিয়ত নিজের চেহারা বদলায়। আপনি তাকে ধরতে যাবেন আর সে বদলে যাবে। আপনি একটি ভ্যাকসিন তৈরি করবেন আর সে নতুন রূপে হাজির হবে। এ যেন এক অন্তহীন বুদ্ধির খেলা, মানব বিজ্ঞান বনাম ভাইরাসের বিবর্তন। বহু বছর ধরে প্রচলিত ভ্যাকসিন প্রযুক্তি এই ভাইরাসকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন লড়াইয়ের নিয়ম বদলেছে। এমআরএনএ প্রযুক্তি, যা বিশ্বব্যাপী আলোচনায় আসে কোভিড-১৯ মহামারীর সময়, এখন প্রবেশ করেছে এইচআইভি গবেষণার সবচেয়ে জটিল অধ্যায়ে। এটি আর শুধু একটি ভ্যাকসিন প্ল্যাটফর্ম নয়, এটি এমন এক ধরনের জেনেটিক কোডিং সিস্টেম যা শরীরকে শেখায় কিভাবে শত্রুকে চিনতে হয়, কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এমন অ্যান্টিবডি তৈরি করতে হয় যা একাধিক রূপের এইচআইভি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। তো এখানেই শুরু হচ্ছে জেনেটিক ব্লুপ্রিন্টের গল্প। একটি ব্লুপ্রিন্ট যা তৈরি হচ্ছে ল্যাবরেটরির নীরব কাচের ঘরে। জিনগত ডেটা, কৃত্রিম সিকোয়েন্স এবং ইমিউন সিস্টেমের গভীর বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা বহু বছর ধরে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছেন: এইচআইভি ভাইরাসের বহুরূপী বৈচিত্র্য। এটি এমন এক ভাইরাস যার হাজার হাজার স্ট্রেইন রয়েছে এবং প্রতিটি স্ট্রেইন ইমিউন সিস্টেমের আক্রমণ এড়াতে সক্ষম। ফলে একটি সাধারণ ভ্যাকসিন যা এক ধরনের ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এখানে কার্যকর হয় না। এই জায়গাতেই এসেছে ব্যক্তি বিপ্লবী ধারণা, ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডিস, অর্থাৎ বিএনএবিএস। এই অ্যান্টিবডিগুলো সাধারণ অ্যান্টিবডির মতো নয়। এগুলো ভাইরাসের এমন অংশকে লক্ষ্য করে যা পরিবর্তনশীল নয়, বরং স্থিতিশীল। যেন শত্রুর পোশাক বদলালেও তার কঙ্কাল একই থাকে, আর বিএনএবিএস সেই কঙ্কালকে চিনে ফেলে। কিন্তু সমস্যা হলো, মানবদেহ স্বাভাবিকভাবে এই বিএনএবিএস খুব সহজে তৈরি করে না। কখনো কখনো বছরের পর বছর সংক্রমণের পর কিছু মানুষের শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়। বিজ্ঞানীদের লক্ষ্য হলো এই প্রক্রিয়াকে শর্টকাট করা, শরীরকে কোচিং দেওয়া। ২০২৬ সালের শুরুতে শুরু হওয়া নতুন প্রজন্মের এমআরএনএ ট্রায়ালগুলো ঠিক এই জায়গাটাই করছে। গবেষণায় ব্যবহার করা হচ্ছে এমন অ্যান্টিজেন সিকোয়েন্স যা ধাপে ধাপে ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয়। প্রথম ডোজ শরীরকে প্রস্তুত করে, দ্বিতীয় ডোজ তাকে নির্দেশনা দেয়, আর তৃতীয় ডোজ বিশেষায়িত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে শেখায়। এটি আর ঐতিহ্যগত ভ্যাকসিনের মতো একবার ইনজেকশন দিয়ে শেষ নয়, এটি একটি বহু ধাপের জেনেটিক প্রশিক্ষণ প্রোগ্রাম। তো এই কৌশলকে বলা হচ্ছে জার্মালাইন টার্গেটিং। এখানে লক্ষ্য করা হচ্ছে শরীরের সেই বিরল ইমিউন কোষগুলোকে যেগুলো ভবিষ্যতে শক্তিশালী বিএনএবিএস তৈরি করতে সক্ষম। যেন একটি সাধারণ সৈনিককে ধীরে ধীরে প্রশিক্ষণ দিয়ে এলিট কমান্ডো বানানো হচ্ছে। তো বিজ্ঞানীরা বলছেন এমআরএনএ প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হলো এই নমনীয়তা। প্রচলিত ভ্যাকসিন তৈরিতে যেখানে বছরের পর বছর লাগে, সেখানে এমআরএনএ প্ল্যাটফর্মে নতুন অ্যান্টিজেন ডিভাইস করে দ্রুত পরীক্ষা করা সম্ভব। এই কারণেই এইচআইভি এর মতো জটিল ভাইরাসের বিরুদ্ধে এটি একটি কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। একটি চমকপ্রদ গবেষণায় দেখা গেছে প্রিক্লিনিক্যাল মডেলে একটি একক ইমিউনাইজেশন নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি এই ফলাফল মানবদেহেও পুনরাবৃত্তি হয়, তবে ভবিষ্যৎ এইচআইভি ভ্যাকসিন একাধিক ডোজের বদলে এক বা কয়েকটি নির্দিষ্ট শটেই সীমাবদ্ধ হতে পারে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। কিছু বিজ্ঞানী মনে করেন এইচআইভি ভ্যাকসিন শুধু একটি প্রতিরোধমূলক অস্ত্র নয়, বরং এটি হতে পারে একটি থেরাপিউটিক টুল, অর্থাৎ যারা ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত তাদের শরীরেও ভাইরাস নিয়ন্ত্রণের সহায়ক হতে পারে। একটি ফেজ 2 ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট থেরাপিউটিক ভ্যাকসিন ব্যবহার করলে কিছু অংশগ্রহণকারী চিকিৎসার বিরতির সময়ও ভাইরাল নিয়ন্ত্রণে ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও এটি সম্পূর্ণ নিরাময় নয়, কিন্তু এটি একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ফাংশনাল
কিউর। এই পুরো গবেষণার পেছনে আরেকটি নীরব বিপ্লব চলছে। আফ্রিকা নেতৃত্বাধীন গবেষণা উদ্যোগ। কারণ এইচআইভি এর জেনেটিক বৈচিত্র্য অঞ্চলভেদে ভিন্ন। আফ্রিকার প্রচলিত ভাইরাস স্ট্রেইন ইউরোপ বা আমেরিকার স্ট্রেইন থেকে আলাদা। তাই স্থানীয় বিজ্ঞানীরা এমন ভাইরাস ডিজাইন করছেন যা আঞ্চলিক ভাইরাসের বৈচিত্র্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি শুধু বৈজ্ঞানিক অগ্রগতি নয়, এটি একটি বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, যেখানে গবেষণার কেন্দ্র পশ্চিমা ল্যাব থেকে সরে এসে বৈশ্বিক সহযোগিতায় রূপ নিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল প্যাসিভ ইমিউনাইজেশন। এখানে সরাসরি দীর্ঘমেয়াদী মনোক্লোনাল অ্যান্টিবডি শরীরে প্রবেশ করানো হয়, যা সাময়িক সুরক্ষা দেয়। যদিও এটি ভ্যাকসিন নয়, তবে এটি ভবিষ্যৎ ভ্যাকসিনের জন্য একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে। তবে বাস্তবতা হলো একটি কার্যকর এইচআইভি ভ্যাকসিন এখনও অনুমোদিত হয়নি, এবং বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন এটি কয়েক বছরের নয়, বরং দীর্ঘমেয়াদী গবেষণার ফল হবে। এই শূন্যতার মধ্যেই ২০২৫ সালে একটি বড় অগ্রগতি ঘটে। দীর্ঘস্থায়ী ইনজেক্টেবল প্রতিরোধমূলক ওষুধ, যা বছরে মাত্র ২ বার গ্রহণ করলেই সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত উচ্চ কার্যকারিতা দেখিয়েছে। অনেক বিশেষজ্ঞ এটিকে ভ্যাকসিনের আগে সেরা প্রতিরক্ষা বলে উল্লেখ করছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমআরএনএ কি সত্যি এইচআইভি এর জেনেটিক ঢাল ভাঙতে পারবে? সমালোচকরা বলছেন এইচআইভি এমন একটি ভাইরাস যা মানুষের জিনোমের সাথে মিশে যেতে পারে, ল্যাটেন্ট রিভার্স তৈরি করতে পারে এবং বছরের পর বছর নিঃশব্দে অবস্থান করতে পারে। তাই শুধুমাত্র অ্যান্টিবডি ভিত্তিক প্রতিরোধ যথেষ্ট নাও হতে পারে। অন্যদিকে আশাবাদী বিজ্ঞানীরা বলছেন এমআরএনএ প্রযুক্তি প্রথমবারের মতো ভাইরাসের বিরুদ্ধে প্রোগ্রামেবল ইমিউনিটি তৈরি করার সুযোগ দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এমন ভ্যাকসিন তৈরি হতে পারে যা আপগ্রেডযোগ্য, ঠিক সফটওয়্যারের মতো। তো ভাবুন, একটি ভ্যাকসিন যা ভাইরাসের নতুন মিউটেশন অনুযায়ী নিজেকে আপডেট করতে পারে। এটি শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, এটি জৈব প্রযুক্তির এক নতুন যুগ। তবে এর সাথে জড়িয়ে আছে নৈতিক বিতর্কও। মানবদেহের ইমিউন সিস্টেমকে জেনেটিক নির্দেশনা দেওয়া, এটি কি সম্পূর্ণ নিরাপদ? দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে? এবং ভবিষ্যতে কি এই প্রযুক্তি অন্য ভাইরাস বা এমনকি ক্যান্সারের বিরুদ্ধে ব্যবহার করা হবে? বিজ্ঞানীরা বলছেন এমআরএনএ প্রযুক্তি আসলে শরীরের ডিএনএ পরিবর্তন করে না। এটি অস্থায়ীভাবে কোষকে নির্দেশ দেয় একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে, যা ইমিউন প্রতিক্রিয়া সক্রিয় করে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনও ভুল ধারণা এবং ভয় রয়ে গেছে। এই ভয়, এই বিতর্ক এবং এই বৈজ্ঞানিক দৌড় সব মিলিয়ে এইচআইভি গবেষণা এখন এক সাসপেন্স থ্রিলারের মতো। প্রতিটি ক্লিনিক্যাল ট্রায়াল, প্রতিটি নতুন ডেটা, প্রতিটি ইমিউন প্রতিক্রিয়া সবকিছু যেন মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করছে। একদিকে রয়েছে ভাইরাসের বিবর্তন, অন্যদিকে মানব মস্তিষ্কের উদ্ভাবন। একটি যুদ্ধ যা অস্ত্র দিয়ে নয়, জিনগত কোড দিয়ে লড়া হচ্ছে, এবং হয়তো ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্ত এখনো সামনে, যেদিন বিজ্ঞানীরা ঘোষণা করবেন আমরা এইচআইভি এর জেনেটিক শিল্ড ভেঙেছি। সেই দিনটি আজ নয়, হয়তো আগামীকালও নয়, কিন্তু ল্যাবরেটরির নীরব অন্ধকারে কোডের ভেতরে এমআরএনএ এর ক্ষুদ্র সিকোয়েন্স ইতিমধ্যেই লেখা হচ্ছে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের নতুন অধ্যায়। কারণ শেষ পর্যন্ত এই লড়াই শুধু একটি ভাইরাসের বিরুদ্ধে নয়, এটি মানবতার সহনশীলতা, বিজ্ঞানী মনের জেদ এবং অদম্য কৌতূহলের গল্প। আর যখন ইতিহাস ফিরে তাকাবে, হয়তো বলবে মানুষ প্রথমবারের মতো একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছিল, অস্ত্র দিয়ে নয়, বরং একটি জেনেটিক ব্লুপ্রিন্ট দিয়ে, যা শিখিয়েছিল শরীরকে কিভাবে অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা ভাইরাসের ঢাল ভেদ করতে হয়।